সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই গোটা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব দানব সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ প্রত্যেকটা জিনিসের স্রষ্টা, সব কিছুর স্রষ্টা হলেন একমাত্র কে? আল্লাহ। যেহেতু তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আমি খেলার ছলে সৃষ্টি করে তোমাদের ছেড়ে দেই নাই। আমি তোমাদের সৃষ্টি করেছি, একেবারে সত্যই সৃষ্টি করেছি। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। সত্যি আমি তোমাদের সৃষ্টি করেছি এবং এই করতে বানাতে আমি কারো সহযোগিতা নেই। তিনি সব কিছু সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। আল্লাহ তাআলা কদ্দারা ফাহাদা, সব কিছুকে সৃষ্টি করেছেন। কার কোনটা দরকার, কার স্বভাব কি, সেই স্বভাব অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী প্রত্যেককেই দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। সব কিছুর জন্য একটা দিক নির্দেশনা আছে। এই চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই। প্রত্যেকটার জন্য কক্ষপথ আছে, যেই পথে সে চলে। আছে না নাই? এই জন্য কবি বড় সুন্দর বলেছেন, বড় আজব বলেছেন। পবিত্র কোরআনেরই একটা আয়াতের অনুবাদ কবি করেছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা أن تدرك القمر ولا الليل سابق النهار। সব কিছুর জন্য পথ পন্থা কে দান করেছেন? আল্লাহ। কবি বলেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। দিন রাতের আগে আসে না, রাত দিনের আগে আসে না। প্রত্যেকটা আপন আপন জায়গায় ঠিক আছে। চন্দ্র সূর্যের কক্ষপথে এসে পড়ে না, সূর্য চন্দ্রের কক্ষপথ দখল করে নেয় না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকের কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। সব চলছে আপন রবের দেখানো পথে, পন্থায় তারা চলছে। শুধু মানুষ আল্লাহর হুকুম মানে না, শুধু মানুষ আল্লাহর হুকুমের বরখেলাপ করে, আর কোনো সৃষ্টি আল্লাহর হুকুম লঙ্ঘন করে না।
এই জগতে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে। এই জগতে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে। কেবলই মানুষ আমরাও কই বেহুশ মানিলাম না মোদের আল্লাহকে। মানুষ ছাড়া সব কিছু কাকে মানে? আল্লাহকে মানে। লক্ষ কোটি বছর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, তার কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। উদয়াচল অস্তাচল আল্লাহ বলে দিয়েছেন। প্রতিদিন সকালবেলায় সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যায়। লক্ষ কোটি বছর হয়ে গেল, আজ পর্যন্ত অস্ত যেতে কিংবা উদিত হতে এক মুহূর্ত এদিক সেদিক হয়নি। হয়েছে? লঙ্ঘন হয়েছে? এমনটা কখনো দেখা গেছে যে দিন এসে গেল সূর্যের দেখা নেই, বা সূর্য এসে গেল দিন আসে না? এমনটা কখনো হয়নি। পূর্ণিমার সময় পূর্ণিমা না, এমনটা কখনো ঘটেছে? সব কিছু কাকে মেনে চলে? জোরে বলেন কাকে? এই জন্য মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলেন, সূর্য প্রতিদিন আল্লাহর হুকুম মতে উদিত হয়। যখন অস্ত যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সূর্য সেজদা করে। সূর্য সেজদা করে কাকে? জোরে বলেন। সবাই আল্লাহকে সেজদা করে। একটা সেজদার আয়াত পড়ব, আপনারা কি সেজদা দিতে পারবেন? সেজদার আয়াত শুনলে কি দিতে হয়? পবিত্র কোরআনে 14টা সেজদার আয়াত আছে। কয়টা? তারাবির নামাজে যখন খতম চলে তখন ইমাম সাহেব, হাফেজ সাহেব সেজদার আয়াত আসার আগে ঘোষণা করে, আজকের প্রথম রাকাতে সেজদা আছে, দ্বিতীয় রাকাতে সেজদা আছে। সেজদার আয়াত পড়ার পর একটা অতিরিক্ত কি দেওয়া লাগে? মনে আছে আপনাদের? সেজদার আয়াতগুলো মাঝে মাঝে বোঝা দরকার, আল্লাহ কি বলেছেন। এই জন্য একটা সেজদার আয়াত পড়ব। সেজদা দিতে পারবেন? উঠে নামাজের পরে উঠে দাঁড়াইয়া একটা সেজদা করবেন, বাস শেষ। ওয়ালিল্লাহি ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহকে সিজদা করে। মান ফিস সামাওয়াতি, আসমানগুলোতে যত সৃষ্টি আছে কাকে সিজদা করে? ওয়া মান ফিল আরদি, জমিনগুলোতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কাকে সিজদা করে? ওয়াশ শামসু, সূর্য আল্লাহকে সিজদা করে। ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা করে। ওয়ান নুজুমু, নক্ষত্ররাজি আল্লাহকে সিজদা করে। ওয়াল জিবালু, পাহাড় পর্বত আল্লাহকে সিজদা করে। ওয়াশ শাজারু, যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষগুলো কারে সিজদা করে? ওয়াদ দাওয়াবু, জমিনের উপর বিচরণ করে যত প্রাণী আছে সব প্রাণী কাকে সিজদা করে? জোরে বলেন। আল্লাহকে সিজদা। ওয়া কাসীরুম মিনান নাস, আর অনেক মানুষ সিজদা করে, মানে সব মানুষ করে না। কিছু মানুষ আছে যারা কাকে সিজদা করে না? এই শুধু মানুষ যারা আল্লাহকে সিজদা করে না। এই ছাড়া আল্লাহর কোনো মাখলুক নাই যে আল্লাহকে কি করে না। আরেক আয়াতে আছে, ওয়াজিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, মানুষও আল্লাহকে সিজদা করে। যারা মাথা নত করে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে সিজদা করে, এরা তো করেই। যারা নামাজ রোজা করে না, কাফের বেঈমান মুশরিক মুরতাদ আছে, তারাও আল্লাহকে সিজদা না করলে তাদের প্রতিদিনকার সকাল সন্ধ্যার ছায়াগুলো কাকে সিজদা করে? ছায়া সিজদা করে। আপনি সূর্যের নিচে দাঁড়ান, আপনার ছায়াটা কোথায়? জোরে বলেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়াজিলালুহুম, তাদের ছায়াগুলো আল্লাহকে সিজদা করে। সূর্য যখন উদিত হয় তখন ছায়া থাকে পশ্চিম দিকে, তার ছায়া সিজদা করে। সূর্য যখন ডুবে
ছায়া থাকে পূর্ব দিকে, এই ছায়া কাকে সিজদা করে? আল্লাহকে। সব কিছু আল্লাহকে সিজদা করে, শুধু মানুষ, শুধু মানুষ। এই জন্য শুধু পৃথিবীতে নয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহকে সিজদা করার নির্দেশ দেওয়া হবে। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা তাজাল্লি নিক্ষেপ করবেন, সাক নামক তাজাল্লি। নাম কি? সূরাতুল কলম, তাবারাকাল্লাযীর পরের সূরা, 29 নম্বর পারা 2 নম্বর সূরা। আল্লাহ বলছেন যেদিন সাক নামক তাজাল্লি নিক্ষেপ করা হবে কিয়ামতে হাসরে, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, তাদেরকে বলা হবে সিজদা করো। ফালা ইস্তাতিউন, যারা দুনিয়াতে সিজদা করেছে তারা সিজদা করতে পারবে, যারা দুনিয়াতে সিজদা করে নাই তাদের পিঠের হাড্ডিটা এভাবে সোজা হয়ে থাকবে, কোনোভাবেই ঝুঁকতে পারবে না। আল্লাহ। তা আমি বলছিলাম সবাই কাকে মানে? সূর্য কাকে সিজদা করে? মুসলিম শরীফের হাদিস। সব কিছু আল্লাহকে সিজদা করে, পাহাড় পর্বত, সমস্ত সৃষ্টি, গাছপালা বৃক্ষরাজি সব কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। সূর্য প্রতিদিন অস্ত যাওয়ার সময় নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে আর অনুমতি চায়। আল্লাহ আবার অনুমতি পেলে কালকে আবার উদিত হব। প্রতিদিন আল্লাহ অনুমতি দেন, সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়ে আবার পূর্ব দিকে উদিত হয়। কিয়ামতের আগে এমন একটা দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, সূর্য আজকে পূর্ব দিকে নয়, যেই দিকে অস্ত গেলা ওই পশ্চিম দিক থেকে উদিত হও। আল্লাহর হুকুমে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেই দিন তওবার দরজা কি হয়ে যাবে? সেই দিন ঈমান আনলে আর ঈমান কবুল করা হবে না। সবাই তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ কারো ঈমান কবুল করবেন না। আমার আসল কথা ছিল সবাই কাকে মানে? জোরে বলেন। সবাই আল্লাহকে মানে, সবাই আল্লাহর তাসবিহ পড়ে। গত সপ্তাহে আমি বলেছি وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এমন কোন সৃষ্টি নাই আল্লাহর পৃথিবীতে, আল্লাহর দুনিয়ায় এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। তোমরা বুঝো না, কিন্তু সবাই কার তাসবিহ পাঠ করে? জোরে বলেন আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা রয়েছে, জমিনে যত সৃষ্টি রয়েছে, সব কার তাসবিহ পাঠ করে? আল্লাহ। আল্লাহর পবিত্রতা, আল্লাহর তাসবিহ পাঠ করে তারা। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেননি। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ আর জিনকে। গোটা সৃষ্টিকে ইবাদতের জন্য সৃষ্টি না করা সত্ত্বেও তারা কার ইবাদত করে? আর মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহর ইবাদত করে না। কত বড় হতভাগা! ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম পালন করা? জোরে বলেন। কোথায়? মসজিদে? সর্বত্র। জোরে বলেন কোথায়? সর্বত্র। ঘুম থেকে উঠবেন কার হুকুম মতো? কখন উঠবেন? ফজরের আগে। জোরে বলেন কখন? আল্লাহর হুকুম, উঠতেই হবে। কখন ঘুমাবেন, কখন জাগ্রত হবেন, এটার ব্যাপারেও আল্লাহর বিধান আছে না নাই? প্রত্যেকটা বিষয় আল্লাহর বিধান আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহর বিধানকে সীমিত করে ফেলেছি, মনে করি যে ব্যক্তিগত জীবনে যার ইচ্ছা মানবে। সমাজে আল্লাহর বিধান চলবে না, অর্থ ব্যবস্থায় আল্লাহর বিধান চলবে না, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান চলবে না, বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান চলবে না, ওগুলোতে চলবে পশ্চিমাদের বিধান।
নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর বিধানকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে ফেলছি। এর বাহিরে আল্লাহর কথা, রসুলের কথা, ধর্মের কথা বললে ধর্ম ব্যবসায়ী। রাজনীতিতে ধর্মকে কেন টেনে আনা হচ্ছে? রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে কেন টেনে আনা হলো? এটা অপরাধ, এরকম বলা হচ্ছে, বলা হয়েছে। আমার রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন তো নাকি? জোরে বলেন। তো আমার রসুল কেন রাষ্ট্র পরিচালনা করেছেন? তিনি তো ব্যক্তিগত জীবনেই শুধুমাত্র ইসলাম পালন করলে চলতো, কেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন? রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কার হুকুম মতো? জোরে বলেন আল্লাহ। আমাদেরকে, মুসলমানদেরকে ইসলামকে সীমাবদ্ধ করা শিখিয়ে দিয়েছে পশ্চিমারা। কেন? পশ্চিমারা চায় তারা রাজত্ব করবে, অথবা তাদের হুকুম মতো মুসলমানদের রাজত্ব চলবে, আল্লাহর বিধান মতো চলবে না। ঠিক কি ঠিক না? পশ্চিমারা চায়। এই জন্য পশ্চিমারা আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে আলাদা, যেটা ইসলাম সম্মত নয়। এটার নাম গণতন্ত্র। নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আমাদের জীবনের বড় একটা অংশ ইসলামের বাহিরে, আমাদের রাষ্ট্র ইসলামের বাহিরে, আমাদের অর্থনীতি ইসলামের বাহিরে। ইসলামকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের সমাজ থেকে ইসলামকে বিতাড়িত করা হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়িত করা হয়েছে। ইসলামে যে সকল বিষয় নিষিদ্ধ, হারাম, সে বিষয় দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। ইসলামে যে সকল বিষয় নিষিদ্ধ, হারাম, সেটা দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়। ইসলামে যেই ব্যবস্থা হারাম, সেই সুদী ব্যবস্থা দিয়ে অর্থনীতি পরিচালিত হয়। গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্রের জন্য জান দেওয়া, গণতন্ত্রের জন্য আন্দোলন করা, গণতন্ত্রের জন্য রক্ত দেওয়া, এগুলো মুসলমানদের মুখে মুখে ওরা শিখাইছে। ওদের শিখানো বুলি মুসলমানদের মুখে, আল্লাহর শিখানো, আল্লাহর রসুলের কর্তৃক শিখানো সেই কথাগুলো মুসলমানদের মুখে নাই, বরং সেটা বলা অপরাধ। আমি গত সপ্তাহে বলেছিলাম গণতন্ত্র একটা বিষ, বোতলের ভিতরে বিষ, লেখা আছে মধু। লেখা আছে কি? জোরে বলেন। বুঝতে হবে গণতন্ত্র কুফর। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান, সার্বভৌমত্বের মালিক হলেন কে? জোরে বলেন। রাজত্বের মালিক কে? বাদশাহীর মালিক কে? বিধানদাতাকে। গণতন্ত্রে বলা হয় গণতন্ত্রের মূলনীতি হলো রাষ্ট্রের মালিক জনগণ, বিধানদাতা জনগণ। ঠিক কিনা? পুরো কোরআনের আয়াতের বিপক্ষে যায় এই মূলনীতিটা। গণতন্ত্রের মূলনীতি কোরআনের মূলনীতির বিপক্ষে, সাংঘর্ষিক। সূরা আলে ইমরান, সূরা বাকারার পরের সূরা, আয়াত নম্বর 26, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি হইলেন রাজত্বের মালিক, আপনি হইলেন রাজাদিরাজ, ক্ষমতার মালিককে। ক্ষমতার মালিককে, ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস জনগণ। আমার কি ক্ষমতা আছে? আমি এখন অসুস্থ হইলে বিছনায় পড়ে যাব, কোনো ক্ষমতা আছে? আমার হায়াতের মালিকই তো আমি না, আমি রাষ্ট্রের মালিক হই কেমনে? আমি আসছি মায়ের পেট থেকে খালি হাতে, আবার যাব মাঝখানে কাপড় চোপড় সহায় সম্পদ
সন্তানাদি, পরিবার পরিজন সব কার দান? আমি নিজে আমার মালিক না, আমার মালিক আছে আরেকজন, তিনি কে? আমি তো কিছুরই মালিক না। কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা, কত বড় কুফরি কথা! কেমনে এই মূলনীতি মেনে মুসলমান রাষ্ট্র পরিচালনা করে? কিভাবে সম্ভব? ইমানের গোড়ায় মূলে কুঠারাঘাত করে গণতন্ত্র নিয়ে মুসলমান দৌড়ায়। কেমনে সম্ভব এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ও নবী আপনি বলুন, আয় আল্লাহ আপনি হইলেন মালিকুল মুলক, সমস্ত বাদশাহীর মালিক, রাজত্বের মালিক একমাত্র কে? এত বড় মালিক, আপনি রাজত্ব ভিক্ষা দেন। আমরা যেমন 1 টাকা 2 টাকা ফকির হাত পাতলে ভিক্ষা দেই, রাজত্ব ভিক্ষা দেন কে? তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আপনি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ক্ষমতার মালিককে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখায় দিছেন কে? দেখায় দিছেন। এত বড় ইতিহাসের সাক্ষী আমরা হব, আমরাও কল্পনা করি নাই। এখনো বিশ্বাস হয় না যে কিছু একটা দেশে ঘটে গেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ দেখায় দিছেন ক্ষমতার মালিককে, দেখায় দিছেন আল্লাহ। দুর্দণ্ড প্রতাপে যারা রাজত্ব চালাইছে, এরা নিজের জান নিয়ে 1 কাপড়ে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? এটা আল্লাহ দেখায় দিচ্ছে। যারা আল্লাহর সার্বভৌমত্ব মানবে না তাদের এই পরিণতি হবে। পালাবে না বলেও পালাইছে। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর কেউ পালাই নাই। সম্মানিত উপস্থিতি, ক্ষমতার মালিককে, ক্ষমতা দেন আল্লাহ, ছিনিয়ে নেন আল্লাহ। আপনি আমি কিছুই না, আমাদের মালিকানায় কিচ্ছুই নাই। আমরা আসছি খালি হাতে, যাব। আজ পর্যন্ত কেউ কিছু নিছে? জোরে বলেন। জুলকারনাইন একজন বাদশার নাম। পবিত্র কোরআনের সূরাতুল কাহাফের শেষে জুলকারনাইনের আলোচনা আছে। গোটা বিশ্ব তিনি শাসন করেছেন। যেখানে সূর্য উদিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তার রাজত্ব দিয়েছেন। যেখানে সূর্য অস্ত যায় সেখানেও আল্লাহ তার রাজত্ব দিয়েছেন। এত বিশাল দুনিয়াব্যাপী রাজত্ব তাকে কে দান করেছেন? তার দুনিয়া জোড়া রাজত্বের ঘোষণা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন। এত বড় রাজা, কখনো অহংকার করতেন না। কখনো কি করতেন না? অহংকার করতেন না। তার বিনয়ের কথা কোরআনে আছে। ইতিহাসে দেখে জুলকারনাইন বাদশার যখন ইন্তেকাল ঘনায় আসলো, মুমূর্ষ অবস্থা, তার পার্লামেন্ট সদস্যদেরকে তিনি আহ্বান করলেন। সবাই আসলো। তিনি শুয়ে আছেন, রুগী, সবাই চতুর্পাশে বসেছে। তিনি বললেন, দেখো আমার মৃত্যুর সময় ঘনায় আসছে, আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা তোমরা পূরণ করবা। বলে যে কি আকাঙ্ক্ষা বলেন, আপনার কোন আকাঙ্ক্ষা অপূর্ণ আছে? সব আমরা পূর্ণ করব। বলে যে খুব বড় কিছু না, আমার যখন মৃত্যু হবে, আমার প্রাণ বায়ু যখন দেহ ত্যাগ করে বের হয়ে চলে যাবে, নিথর দেহটা পড়ে থাকবে, আমাকে গোসল দেওয়া বা শরীয়তের রীতিনীতি অনুযায়ী কাফন দিবা। এরপর আমার লাশটাকে একটা ঠেলা গাড়িতে উঠাবা, কাফনের 2 দিক থেকে আমার 2টা হাত এভাবে বের করে দিবা, খালি হাত। আমার রাজ্যের রাজধানীর গলিতে গলিতে আমার লাশটাকে ঘুরাবা। এটাই আমার জীবনের শেষ অন্তিম ইচ্ছা। যখন ঘুরানো শেষ হবে, জানাজা আর দাফন করে দিবা। পার্লামেন্ট সদস্যরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, রাজাদিরা, এত বড় রাজত্বের মালিক আপনি, আপনার ইন্তেকালের পর ঠেলা গাড়িতে করে আপনার লাশটাকে ঘোরানো হবে,
এবং অবমাননাকর বিষয় কেমনে আপনি জীবনের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা হতে পারে বুঝলাম না। বাদশাহ বলে, শুনে রাখো, সারা পৃথিবীর মানুষ আমার রাজত্বের কারণে ধোঁকায় পড়ে গেছে, সবাই ধোঁকায় পড়ে আছে। সারা পৃথিবীর একচ্ছত্র বাদশাহ, না জানি তার কত ক্ষমতা, না জানি তার কি বিশাল সম্পদ। আমি সারা বিশ্ববাসীকে দেখাইতে চাই আমার মৃত্যুর পর আমি কবরের পথের পথি খালি হাতে আমি চলে যাচ্ছি। আমার এই বিশাল রাজত্বের, বিশাল সম্পদের একটা কানা কড়িও আমার সাথে যাচ্ছে না, ভিক্ষুকের মতো খালি হাতে আমি বিদায় নিচ্ছি। আমি সারা বিশ্ববাসীকে এটা দেখাইতে চাই। আল্লাহ ক্ষমতার মালিককে। আমরা কেউ কিছুর মালিক না, আমরা একটা লাশ, পচে যাব, গলে যাব, অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে। সমস্ত ক্ষমতার মালিক আবার কিভাবে জন্মগ্রহণ হয়? এটা কুফুরি কথা, এটা অবাস্তব। বলেন বাস্তব না অবাস্তব? ক্ষমতার মালিককে, এটা গুরুত্বপূর্ণ আকীদা। যদি কেউ ক্ষমতার মালিক জনগণ মনে করে, তার ঈমান থাকবে। জোরে বলেন, ঈমান থাকবে না। এই জন্য কুফরি আকীদা মাধ্যমে গণতন্ত্রের বিসমিল্লাহ, গণতন্ত্র শুরু হয়। আমরা এই গণতন্ত্র প্রত্যাখ্যান করতে হবে, না হয় এই জাতির দুর্ভাগ্য সারা জীবন তার ঘাড়ের উপর, তার কপালে লিখন হয়ে যাবে। কোনো দিন এই দুর্ভাগ্য কি হবে না? দূর হবে না। কত আন্দোলন হবে, বৈষম্য বিরোধী আন্দোলন হবে, আবার মানুষ ভুলে যাবে ৭১-এ আন্দোলন হয়েছে, ৯১-তে আন্দোলন হয়েছে, মানুষ ভুলে গেছে। আবার ২০২৪-এ হলো, এটাও মানুষ ভুলে যাবে। এক জালেম গেছে, আরেক জালেম চেপে বসবে। এই গণতন্ত্র নামক অভিশাপ দূর করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে ফিরে আনার, ৯০% মুসলমানের দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন। কুফরি গণতন্ত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে থাকার, আমাদের দেশ থেকে কুফরি মতবাদকে ঝাড়ুপিটা করে তাড়ানোর তৌফিক দান করেন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম।